গাইস 300 ফিটে এখন সন্ধ্যা, আর হচ্ছে সন্ধ্যার সময় আসলে ভেতরে অন্ধকার, এখানে গ্রাউন্ড যেটা ফ্লোর, আর হচ্ছে আপনার সন্ধ্যাবেলা তো, আর মানে ঠান্ডা আসতেছে, মানে শীতের সময় আসলে তো ট্যুরে দেওয়ার জন্য তো সবাই মানে প্রস্তুত থাকে। আর এই শীতে কোথায় ট্যুর দেওয়া হবে এখনও সিদ্ধান্ত হয় নাই কোথায় যাওয়া হবে। বাট ও অনেক সুন্দর লাইট দিয়ে দিল গাইস, বিয়াস লাইটটা দেওয়ার সঙ্গে সঙ্গে যে আলোটা অনেক সুন্দর লাগলো। আর এখানে লাইটগুলো অনেক সুন্দর, 300 ফিটের লাইটটা দিয়ে দিল এই সময়, যেহেতু সন্ধ্যের সময়। গাইস অনেক সুন্দর লাগতেছে, এত সুন্দর লাইটিং, মানে হচ্ছে অনেক সুন্দর লাগতেছে। মানে মাঝে মাঝে হচ্ছে লাইটগুলো অফ আছে, কিন্তু এখন অনেক সুন্দর লাগতেছে মানে লাইটিংগুলো দেওয়ার পর। মনে যে ভিউ গাইস, এই ভিউ কারে বোঝাবো, মানে আপনাদেরকে কি বলবো, অনেক সুন্দর ভিউ লাগতেছে। মাঝে মাঝে বাল্বগুলো কাটা আছে, অনেক সুন্দর লাগতেছে মানে আকাশের যে ভিউগুলো, লাইটিংগুলো। আর আকাশ তো একবারে এখন মানে শীতের, যেহেতু শীতের সময়, এই জন্য হচ্ছে আর কি এই অবস্থা। যাই হোক, বড় সবাই চিল। আসলে রাইড করতে তো মন চায় সব সময়, মানে সবসময় আমার একটা ব্যক্তিগত মানে একটা কথা শেয়ার করি, যে আমার মন চায় সবসময় যে একটা ট্যুরে যাই, কোন জায়গায় ঘুরি, অথবা হচ্ছে বন্ধুবান্ধব নিয়ে আড্ডা করি, কিন্তু আসলে এই সময়টা হয় না। হয়তো যতটুকু আর কি অফিস টাইম করার পর, মানে যখন আর কি বন্ধ থাকে যেই দিন, সেদিন হয়তো কোথাও যাওয়ার প্ল্যান করি, অথবা তখন সেই প্ল্যানটা হয় না। মানে এই হলো বিষয়। প্ল্যানটা হচ্ছে সবসময় তো যাওয়া যায় না, নিজেরও কাজকর্ম থাকে, এই জন্য হচ্ছে ভিডিও সেরকম বানা হয় না। যতটুকু সময় থাকে ততটুকু আর কি ভিডিওটা বানা হয়, এই হচ্ছে বিষয়। আর আপনারা যদি এই N160 বাইক কেনেন, আমি মনে করবো যে ভালো সার্ভিস পাবেন, বাইকের পাওয়ার আছে ভালো। আর কেউ অযথা ওই রাস্তায় মানে হচ্ছে হুটহাট করে ব্রেক করবেন না, যেখানে দাঁড়ান না কেন, ওই মানে যে রাস্তায় চালান না কেন, মানে একটা নিয়মভাবে চালাবেন। যে আমি আসলে যে হচ্ছে কোথায় দাঁড়াবো, অবশ্যই আমাকে আগে ড্রাইভিংয়ের সম্পর্কে জানতে হবে, এই হলো বিষয়। আর শীত আসলে আরও বেশি ভালো লাগে, মানে শীতে হচ্ছে বাইক চালার জন্য অনেক মজার একটা ফিল হয়, সেরকম গরম লাগে না। আর হচ্ছে গরমের সময় কি হয়, ট্যুর সবসময় দেওয়া যায় না গরম যদি আসে, মানে গরমের সময়। আর শীতের সময় তো হচ্ছে যে ট্যুর বেশি দেওয়া হয় সব জায়গায়, যেমন হচ্ছে যে রস খাওয়ার জন্য বিভিন্ন জায়গায়, সাজেকে যাওয়ার জন্য বেশ সময় থাকে, কক্সবাজার দেওয়ার সময় বেশ সময় থাকে, মানে এই অনেক কিছু বিষয় আছে, এগুলোতে হচ্ছে স্মুথলি যাওয়া যায় ট্যুরের জন্য। আর একটা যেটা বলছিলাম, যে আসলে ট্যুরে তো সবাই কেউ যায় অথবা কেউ যায় না, এটা কারো সবচেয়ে হচ্ছে এইগুলো বিষয় হচ্ছে পার্সোনাল বিষয়। মানে কেউ হচ্ছে যে ঘোরার পছন্দ করে, কেউ ঘোরার পছন্দ করে না। আমি মেবি আমার লাইফে আমি ঘোরার বেশি পছন্দ করি। আমি যদি ওই দেশেও যাই, যদি আমি বাড়িতে গেলেও হচ্ছে ঘোরার বেশি পছন্দ করি, কারণ হচ্ছে যে ঘোরাটাই আমাকে বেশি ভালো লাগে, এটা সবচেয়ে আমি বেছে নেই। এই জন্য আসলে যারা বাইক চালাবেন এবং যারা বাইক হচ্ছে যে কিনবেন ভবিষ্যতে, বা এরকম প্ল্যান থাকে, অবশ্যই ড্রাইভিং লাইসেন্সটা আগে নেবেন, এবং তারপর হচ্ছে যে আপনাদের নাম্বার নাই এবং হেলমেট নাই। যাই হোক, এই সমস্ত কাজ করবেন না, নাম্বার হেলমেট দুইটাই রাখবেন। মানে হচ্ছে একটাই যদি না থাকে, তাহলে আপনি দেশে কি বসবাস করতেছেন, কি কাজ, মানে আইনটা কি মানতেছেন। তো আপনারা হচ্ছে এই সমস্ত ভুল করবেন না। আপনারা হচ্ছে যে চালালেই সবসময় হচ্ছে নিজের সেফটি মেনটেন করবেন। ফার্স্ট আমি যখন বাইক চালাবেন সেফটি মেনটেন করবেন, এই হচ্ছে বিষয়। আর ইমরান ভাই, আমি কথা বলতে বলতে ইমরান ভাই আসে গেল আমার ভিডিওর মধ্যে, খুব ভালো। আর ইমরান ভাই তো বাইক রাইডিং অনেক ভালো, তেনারও একটা পেজ আছে, আর আমার তো একটা ছোটো পেজ। তো আমার এই পেজটাতে সবাই হচ্ছে সাপোর্ট করবেন, এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা কী ভিডিও চাচ্ছেন, কী ভিডিও দেখবেন, এই বিষয়ে কমেন্ট করবেন, এবং ইনশাল্লাহ আমি সেই ভিডিও করার চেষ্টা করব। আর বাইকের ভিডিওগুলো ইনশাল্লাহ আমি দিব, বাইকের সম্পর্কে প্রতি এক্সপিরিয়েন্স একটা, বাইকের বিষয় কি কি বিষয়, এগুলো সব মানে দেওয়ার চেষ্টা করব, আপনাদেরকে শেয়ার করব।
এইগুলো দিয়ে এগুলো দিয়ে সাবধান থাকবেন যে এরা সবসময় দৌড় মারে রাস্তা দিয়ে এই 300 ফিটে, মানে আমার 300 ফিটে কি বাংলাদেশ সব জায়গায় এরকম দৌড় মারে, এই জন্য অ্যাক্সিডেন্ট হয়, মানে নিজেও মরলো অন্যজনকে মারলো, এটা হলো বড় কথা। এগুলো করা যাবে না। আপনি রাস্তা পারাপার হবেন, ঠিক আছে, নির্দিষ্ট একটা হচ্ছে জায়গা আছে, ফুট ওভারব্রিজটা ব্যবহার করবেন। আমি আপনাদেরকে সবাইকে বলি একটা অনুরোধ, ফুট ওভারব্রিজ ব্যবহার করবেন, কেউ ফুট ওভারব্রিজ ব্যবহার ছাড়া চলবেন না, এটা আমি একটা অনুরোধ করি সবাইকে। চলে আসলাম এখন এই উল্টা পথে, মানে যে দিক দিয়ে যাবেন, যে এই দিক দিয়ে গেলে এই দিক দিয়ে উল্টা পথে আসে, মানে ঠিক নাই। ঢাকা শহর, ওরে ভাই চাপ দিও না। এই পাশে রাস্তাটা পুরোটাই জ্যাম নাকি? তো যাই, বিয়স দেখছেন N160 যে পাওয়ার, আমি যদি পাওয়ার টোটাল দেই, আর কর্নারিং দেখছেন, সেই কর্নারিং, ওয়াও ব্রেক তো সেই একবার অসম ব্রেক, কি আর বলবো, মানে ব্রেকিংটা অনেক সুন্দর। যদি খালি চাপ দিবেন ব্রেক, মানে কোনো মানে স্লিপ কাটবে না চাকা। ও চলে আসলাম এয়ারপোর্ট, আর এয়ারপোর্টে এই রাস্তাটা ব্যস্ত থাকে আর কি, ব্যস্ততার মধ্যে হচ্ছে এই শহর। ব্যস্ততার মধ্যে হচ্ছে এটা শহর, এই হলো অবস্থা। তো গাইস, যাই হোক, অনেক কথাই বললাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা ছোটো করে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং পাশে থাকেন বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে সবার আগে আমার ভিডিওটি পান। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।